تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. উপস্থিত আশিকে রাসূল, তরিকত পন্থী এবং এই দরবার শরীফের মুরিদান, জামাতি ও মহাব্বতীগণ, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম, মেহমানবৃন্দ এবং পর্দার আড়ালের মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা সকলে সমবেত হয়েছি মহান আউলিয়া আওলাদে রাসূল, আমাদের সকলের পরশমণি এবং মুর্শিদ কেবলা হযরত মাওলানা খাজা শাহ সৈয়দ গাউসুর রহমান রাহমাতুল্লাহ আলাইহির 18তম ওফাত দিবস মাহফিল। উদ্দেশ্য আমাদের সকলের একই, যে এই মাহফিলে আমরা উপস্থিত হয়ে কিছু ফয়েজ নেওয়ার আশা। কিন্তু এই ফয়েজ নিতে গেলে আন্তরিক বিশ্বাস এবং আন্তরিক মহব্বত এর মাধ্যমেই সংগঠিত হতে পারে, কামিয়াবি আমরা হতে পারি। যাই হোক, কিছুক্ষণ আগে একজন আলেম আমাদের প্রিয় নবীজি থেকে সিজদার কিছু অংশ বলেছেন, আপনারা অবগত হয়েছেন। সেই সম্বন্ধে আমি একটু বলি। প্রিয় নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আমাদের মুর্শিদ কেবলা হযরত শাহ সৈয়দ গাউসুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত 31তম বংশধর। তার পরবর্তীতে আমার স্তর হলো 32, তারপরে হলো আমাদের সন্তান। যাই হোক, এটা সঠিকটা জেনে নেবেন। আর এই যে তরিকত সম্বন্ধে যে বললেন যে মাসিয়াতের দরবারে চিশতিয়া তরিকত আছে, হ্যাঁ, মাসিয়াতের দরবার শরীফ কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া 4 তরিকায় বয়াত দেওয়া হয়েছে। কিন্তু সুলুক হিসাবে সবচেয়ে প্রচলিত কাদরিয়া তরিকায় প্রচলনটা বেশি, কিন্তু চিশতিয়া আছে, নকশবন্দিয়া আছে, মোজাদ্দেদিয়া আছে। এই তো 4 তরিকা।
খুব কমই আছে চারি তরিকা বাংলাদেশে, নাই বললে চলে। যাই হোক, এখন আমরা কিছু সংক্ষিপ্ত আলোচনায় আসি। আমার মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা জুমরের 53 আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। মহান আল্লাহ পাক বলেন, হে আল্লাহর হাবিব, বলেছেন তোমরা যারা নিজেদের উপর অবিচার করেছ, কুফরি, শিরক ও নরহত্যা ইত্যাদির মাধ্যমে তোমরা আল্লাহর অনুগ্রহ বা ক্ষমা হতে নিরাশ হইও না। মহান আল্লাহ পাক তোমাদের এই পাপগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর আমানত বহনকারী ইনসান আল্লাহর আমানত পূর্ণ করার জন্য ইনসানকে আদম আকারে সৃষ্টি করেছেন। যদি আমরা আল্লাহর নিকটবর্তী হই, তবে আল্লাহ আমাদের নিকটবর্তী হবে। আমার মহান আল্লাহ পাক সূরা শুআরায় ইরশাদ করেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেই দিন উপকৃত হবে সেই ব্যক্তি যে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে আল্লাহর নিকটে হাজির হবে। এখন আল্লাহর দরবারে আমরা বিশুদ্ধ অন্তঃকরণে হাজির হতে গেলে কিভাবে হাজির হব সেটা আমাদের জানা নাই। আর সেই বিশুদ্ধ অন্তঃকরণটি কিভাবে হবে, কেমনে হবে, সেটা আমার দয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত, আমার দয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ যার কল্যাণ দান করেন তাকে ধর্মীয় জ্ঞানে দান করেন এবং সৎ পথ প্রদর্শন করে থাকেন। তাহলে আমরা পাইলাম যে আল্লাহ সৎ পথ প্রদর্শন করেন তাকে, যাকে আল্লাহ কল্যাণ দান করছেন ধর্মীয় জ্ঞান সম্বন্ধে। মহান আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে বলেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। হে হাবিব বলুন, আলিমগণ মানে জ্ঞানী জন কি কখনো মূর্খ লোকের সমান হতে পারে? কেননা বান্দার নিকট আল্লাহর পরিচয়, আল্লাহকে চিনাই হলো প্রকৃত জ্ঞান। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই ইলম অর্থাৎ জ্ঞানকে দুভাগে ভাগ করা হয়েছে। একটি হলো ইলমে লিসানি আর অপরটি হলো ইলমে দ্বীন। ইলমে লিসানি হলো মানুষের নিকট আল্লাহর দলিল স্বরূপ, যাকে বলা হয় ইলমে জাহির বা ইলমে শরীয়ত। ইলমে জাহির বা ইলমে শরীয়ত হলো দেহাবরণ স্বরূপ, আর ইলমে দ্বীন হলো যাহা মানুষের জন্য পরম উপকারী, যা তাকে বলা হয় ইলমে বাতিন বা ইলমে মারিফত। এই ইলমে মারিফত অন্তঃস্থিত অবস্থা
ধর্মের সংরক্ষণ ও ধর্ম প্রতিপালনের মূল উদ্দেশ্যই হলো আমাদের আত্মার উন্নতি সাধন করা। যে ব্যক্তি ইলমে দ্বীন সম্বন্ধে অবগত, সে শয়তানের প্রতি কঠোর। কেননা স্তম্ভ ছাড়া কোনো কিছু প্রতিষ্ঠা হতে পারে না। আর দ্বীনের স্তম্ভ হলো দ্বীনের জ্ঞান অথবা প্রজ্ঞা। জেনে রাখবেন, মানুষের মর্যাদা তার খুব বেশি আহার করা, সেটা দিয়ে পরিচয় বহন করে না। কিন্তু মানুষের মর্যাদা, সম্মান এবং শ্রেষ্ঠত্ব শুধু তার জ্ঞানের জন্য। যদি আপনাকে জ্ঞান থেকে উপবাস রাখা হয়, তবে সে আত্মা মৃত্যুবরণ করে নিবে। কেননা ইলম বা জ্ঞান হলো আত্মার খাদ্য স্বরূপ। শুধু জ্ঞানই মানুষের আত্মাকে সজীব এবং সতেজ রাখতে পারে। তাই যখন মানুষের যথার্থ জ্ঞান হয়, তখনই তার পক্ষে ঈমান আনা সম্ভব। বিশ্বাস যখন উদয় হবে, সেটাও জ্ঞানের মাধ্যমে হতে হবে এবং হবে। কেননা এই জ্ঞান দ্বারা আল্লাহর জাত, সিফাত, তাওহীদ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং আখিরাতের উপর ঈমান আনা সম্ভব। কারণ জ্ঞান না থাকলে আল্লাহর জাত, সিফাত, তাওহীদ এবং রাসূলের রিসালাত এবং আখিরাতের প্রতি আমরা বিশ্বাস করতে পারবো না এবং রাখতেও পারবো না। তাই প্রথম প্রয়োজন জ্ঞানের। আমার দয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জ্ঞান অর্থাৎ ইলম হলো রত্নগার সদৃশ। আর কোন কিছুর প্রতি প্রশ্ন করাতে হলো সেই রত্নগারের চাবি। তাই আমার দয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জ্ঞান সম্পর্কে কোন বিষয়ের উপর প্রশ্ন করো, ইহাতে চার ব্যক্তির ফায়দা রয়েছে। এক, প্রশ্নকারী; দুই, যার কাছে প্রশ্ন করা হয়; তিন, শ্রবণকারী; চার, যে তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ঈমানের শাব্দিক অর্থ বিশ্বাস। উদাহরণস্বরূপ বলা যায় যে পাপ বিষ তুল্য। কিন্তু ধ্রুব সত্য বলে বিশ্বাস করার নামই হলো ইয়াকিন। ইয়াকিনের সর্বোচ্চ পর্যায়ে হলো নিশ্চিত বলে বিশ্বাস করা। আর এই ইয়াকিনকে দুভাগে ভাগ করা যায়। একটি হলো ইলমুল ইয়াকিন, আর একটি হলো আইনুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন হলো নবীদের জ্ঞান, আর আইনুল ইয়াকিন হলো ফেরেশতাদের সম্পর্কিত জ্ঞান। যেমন বলা যায়, ইলমুল ইয়াকিন হলো মওত ও কবরের প্রতি জীবিতদের বিশ্বাস, আর আইনুল ইয়াকিন হলো মওত এবং কবরের প্রতি মৃতদের বিশ্বাস, যা তারা স্বচক্ষে দেখতেছে। قد جاءكم من الله نور وكتاب مبين। নিশ্চয়ই আল্লাহর নিকট হতে তোমাদের নিকটে এসে গেছেন এক উজ্জ্বল নূর বা জ্যোতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং হালাল ও হারাম বিবরণ সম্বলিত সুষ্ঠ কিতাব। হাদিস শরীফে বর্ণিত আমার দয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল,
আমার পিতামাতা আপনার জন্য কোরবানি হোক। আপনি আমাদেরকে অবগত করুন, মহান আল্লাহ পাক সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? উত্তরদানে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জাবের, নিশ্চয়ই মহান আল্লাহ পাক সবকিছুর পূর্বে অর্থাৎ সর্বপ্রথম তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর সেই সময় লৌহ মাহফুজ, জিন, ইনসান, বেহেশত, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কোনো কিছুর অস্তিত্ব ছিল না। মহান আল্লাহ পাক মানব জাতির মধ্যে সর্বপ্রথম মানব হিসাবে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আর তাকে সৃষ্টি করা হয়েছিল মাটি, পানি, আগুন ও বাতাস দ্বারা। তারপরে সৃষ্টি করা হয়েছিল হযরত হাওয়া আলাইহিস সালামকে, যাকে হাড় থেকে, পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছিল। কিন্তু তার পরবর্তী জেনারেশন, তার সন্তান থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যারা দুনিয়াতে আগমন করেছেন তাদেরকে নুতফা দ্বারা সৃষ্টি করেছেন। যেমন মহান আল্লাহ পাক সূরা তাহার ৫৫ নম্বর আয়াতে ইরশাদ করেন, মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি হতে, জমিন হতে। অর্থাৎ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আদম হতে, আদমকে সৃষ্টি করেছি মাটি হতে, আর মাটিকে সৃষ্টি করেছি জমিন হতে। ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর আমি এই জমিনে তোমাদেরকে সমাহিত করব। মাটির কথা উল্লেখ না, কিন্তু মাটি বইলা প্রচার করা হয়েছে। আমি তোমাদেরকে জমিনে সমাহিত করব, অর্থাৎ রাখবো। আবার এই জমিন হতে তোমাদেরকে পুনরুত্থান করব, বাহির করব। আবার সূরা হজের ৫ নম্বর আয়াতে আমার মহান আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন। হে লোক সকল, তোমাদের যদি সন্দিহান হয় পুনরুত্থান সম্বন্ধে, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি হতে, অর্থাৎ আদমকে মাটি হতে। তারপর তোমাদেরকে সৃষ্টি করেছি বীর্য হতে। আবার সূরা ইয়াসিনে ৭৭ নম্বর আয়াতে আমার মহান আল্লাহ পাক ইরশাদ করেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। মানুষ কি দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু হতে, অথচ পরে সে হয়ে যায় প্রকাশ্য বিতণ্ডাকারী। তাহলে আমরা আজকাল বলি উনি নূরের তৈরি, উনি মাটির তৈরি নিয়ে একটা গজবের আলাপ সালাপ চলে। তাহলে আজকে জানলেন আপনারা যে আছেন আপনারাও মাটির তৈরি না, একমাত্র আদম আলাইহিস সালামই হলে মাটির তৈরি। কিন্তু আদম বলতে আদমের পরবর্তী জেনারেশন সবারই বোঝায়, কিন্তু আসলে বলা হয়েছে আদম নবীর কথা। আবার সূরা তাহরের ২ নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ।
আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্র বিন্দু থেকে, এভাবে যে তাকে পরীক্ষা করব। আমার মহান আল্লাহ পাক আরো ইরশাদ করেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ তোমাদেরকে শাস্তি দেওয়ার কি দরকার যদি তোমরা শুকর করো এবং তাকে বিশ্বাস করো। তাহলে তো আমরা এই জায়গা থাকতে হবে। জ্ঞান কেন উত্তম? মানুষের ইলম বা জ্ঞান মানুষের অন্যান্য গুণের সঙ্গে তুলনা করলে ইলম বা জ্ঞানকে উত্তম বলা যেতে পারে। মূল্যবান বস্তুটি হলো নিজের গুণের জন্য সর্বোত্তম এবং সম্মানিত। তাই আমার দয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। ইলম বা জ্ঞান অর্জন করা প্রত্যেক নারী ও নরের প্রতি ফরজ। তাই আমরা এই ছোট্ট কয়েকটি আয়াতের উপর বিশ্বাস কঠোরভাবে রাখতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সেই ঈমানকে আরো মজবুত করে রাখেন এবং দৃঢ়তা আমাদেরকে দান করেন। আমরা যেন আল্লাহর কালামগুলোকে পূর্ণভাবে আমল করে যেতে পারি। আল্লাহর কালামের প্রতি বিশ্বাসের জন্য কোনো হেরফের না হয়। আমাদের মধ্যে বর্তমান সময়ে নবী কিসের তৈয়ার, এই নিয়ে একটা বিতণ্ডা চলছে। কিন্তু নবী কিসের তৈয়ার সেটা আমাদের আলোচনা করাই ঠিক নয়। আমরা চিন্তা করতে হবে আমরা কিসের তৈয়ার, আমাদের আত্মাকে কি দ্বারা পরিচালিত করতে হবে, কিভাবে আত্মার পরিশোধন করতে হবে, কিভাবে আত্মার উন্নতি সাধন করতে হবে। আমার এই দুই একটি আয়াত বলার অর্থই হলো যে নবী তো দূরের কথা, হাওয়াও মাটির তৈয়ার না, আর আমরা যারা আছি আমরা তো নাই। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ
Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Allah 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 Allah
इसमें जाते रब धरे अमर नूरे मेरा कादिर भेद होके मेरा कादिर भेद होके केने लौरे मंतारे इसमें आज़म वाले तारे मुर्शिद बोलो जारे मेरा कादिर भेद होके केने लौरे मंतारे इसमें आज़म वाले तारे मुर्शिद बोलो जारे अमर नूरे मोहम्मद अमर नूरे मोहम्मद प्रकाशिले आतम सुरते प्रकाशिले आतम सुरते इसमें जाते रब धरे बाकिल बिल्ला बोले बाकिल बिल्ला बोले बयात होए जाओ तुम्हें मुर्शिदेर हाथे तुम्हार हाथे अल्लाहर हाथ पाते बाकिल बिल्ला बोले बयात होए जाओ तुम्हें मुर्शिदेर हाथे तुम्हार हाथे अल्लाहर हाथ पावे बेहस तो जग देखाई थाको बेहस तो जग देखाई थाको पाइजे मस्जिद तुम्हाके पाइजे मुर्शिद तुम्हाके अमर नूरे अमर नूरे मोहम्मद प्रकाशिले आतम सुरते प्रकाशिले आतम सुरते इसमें जाते रब धरे अमर नूरे मोहम्मद ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। অনেকেই দাঁড়িয়ে জিকিরটা পছন্দ করেন না। যদি আমি ভাব গম্ভীর্যভাবে মন দিল সঠিক করে জিকির করি তাহলে কে দাঁড়ালো কে বসে থাকলো সেটা কি তার চেতনায় থাকবে? থাকবে না। এটা হলো আমাদের মানবিক চিন্তাধারা। কিন্তু পবিত্র কোরআনে আমার মহান আল্লাহ পাক ইরশাদ করে ফাইজা হারাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিকুম। যখন তোমরা নামাজ শেষ করো তখন দাঁড়িয়ে বসে এবং শুয়ে আল্লাহর জিকির করো। তাফসীরে বলা হয়েছে যারা সুস্থ ব্যক্তি তারা দাঁড়িয়ে জিকির করবে, যারা আহত ব্যক্তি তারা বসে জিকির করবে, যারা আহত এবং অসুস্থ ব্যক্তি তারা শুয়ে শুয়ে জিকির করবে। তাই আমি একটু দাঁড় করালাম। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন দোয়া হবে সবাই।
সূরা ফাতিহা পড়েন একবার, কুলিয়া দুইবার, ভালো তিনবার, ফালাক একবার, নাস একবার পড়েন। আমরা আজকে অনেক খতম হয়েছে, কোরআন শরীফ খতম হচ্ছে 100-র উপরে, মাশাআল্লাহ। আর নামাজও আছে অনেক, সবগুলো আমি টোটাল আর করতে পারছি না। কলমা শরীফের খতম আছে, দুরূদ শরীফের খতম, বিভিন্ন খতম আছে। যাই হোক, আমরা দোয়া করবো এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। وذكر يا رب محمد صلى الله عليه وسلم سيد حرمين شاه مدینہ کے واسطے یا الہ العالمین یہ ارجو میری ہے قبول استجب حاجت اے مصطفیٰ صلی اللہ علیہ وسلم کے واسطے ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئات أعمالنا وتوفنا مع الأبرار হায় আল্লাহ, আমরা গুনাহগার বান্দারা তোমার শাহী দরবারে হাত পেয়েছি। আমাদের প্রাণের রাসূল, তোমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমরা যে খতম আদায় করেছি এবং জন্ম থেকে এ পর্যন্ত যত ফরজ ওয়াজিব সুন্নাত নফল বন্দেগী করেছি, এর মধ্যে যদি কোনো বেয়াদবি, ভুল ত্রুটি এবং গুনাহ হয়ে থাকে, প্যার নবীজির খাস উসিলায় মাফ করে দাও। ইয়া আল্লাহ, এর সম্পূর্ণ সওয়াব প্যার নবীজি হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, প্যার নবীজির উসিলায় যত নবী রাসূলগণ দুনিয়া হইতে বিদায় নিয়েছেন, তাদের খিদমতে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, প্যার নবীজির উসিলায় প্যার নবীজির আব্বা আম্মা, প্যার নবীজির সহধর্মিণীগণ, প্যার নবীজির ছেলে মেয়ে, নাতি নাতনি, বংশধরগণ যারা দুনিয়া হইতে বিদায় নিয়েছেন, তাদের সকলের পাক খিদমতে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, প্যার নবীজির উসিলায় আমাদের মুর্শিদের মুর্শিদ কিবলা হযরত মাওলানা খাজা শাহ সৈয়দ কুতুবুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি রহমতের পাক খিদমতে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, ওনার ঊর্ধ্বতন পুরুষ প্যার নবীজি পর্যন্ত এবং ওনার ঊর্ধ্বতন পুরুষ যারা দুনিয়া হইতে বিদায় নিয়েছেন, তাদের খিদমতে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, আজ যে আউলিয়া কেরামের ওফাত দিবসের অনুষ্ঠান হয়েছে, মাহবুব আমাদের মুর্শিদ কিবলা হযরত মাওলানা খাজা শাহ সৈয়দ গাউসুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি রহমতের পাক খিদমতে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, ওনার দরজা তুমি বুলন্দ করে দাও, তাকে তুমি তোমার সর্বোচ্চ প্রশংসিত স্থানে অধিষ্ঠিত করে নাও। ইয়া আল্লাহ, তার উসিলায় তুমি আমাদের প্রত্যেকের জীবনের ইচ্ছা অনিচ্ছা, জানা অজানা, কবিরা সগীরা, শিরকি কুফরি বেদাতি, ছোট বড় প্রকাশ্য প্রকাশ্য যা গুনাহ করেছি, মাহবুব তুমি মাফ করে দাও।
ইয়া আল্লাহ প্যারা নবীর যত সাহাবে کرام তাবেঈন তাবেঈন উম্মিন খোলাফায়ে রাশিদিন এবং তরিকতের মুর্শিদ ও তরিকতের ভাই বোনেরা যারা দুনিয়া হইতে বিদায় নিয়েছেন তাদের সকলের পাক খিদমতে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ মাবুদ তুমি আমাদের প্রত্যেকের দিলের খবর জানো, তুমি আমাদের প্রত্যেকের সৎ মনের বাসনাগুলোকে পূর্ণ করে দাও। মাবুদ তুমি আমাদের মধ্যে যারা বিদেশে অবস্থান করছেন তাদেরকে সহি সালামতে রাখিও। আমরা যারা মাবুদ জীবিত আছি এখানে উপস্থিত আমাদেরকে তোমার যত রহমত এবং বরকত দান করার তা করে দিও। মাবুদ আমরা মাবুদ তোমার নিকটে ফরিয়াদি আমাদের ফরিয়াদ কবুল এবং মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে আসমানি এবং জমিনি বালা মুসিবত হইতে বাঁচিয়ে রাখো। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার আপদ বিপদ রোগ দুঃখ বালা মুসিবত হইতে বাঁচিয়ে রাখো। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে শয়তানের অনিষ্ট হইতে বাঁচিয়ে রাখো। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে তোমার দ্বীন ইসলামে সুপ্রতিষ্ঠিত রাখো, আমাদের দ্বারা তোমার দ্বীনকে সুপ্রতিষ্ঠিত করো। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে তোমার রহমত এবং বরকত দ্বারা আবৃত করে নাও। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت يا مقلب القلوب ثبت قلوبي على دينك। ইয়া আল্লাহ তুমি আমাদের দিলকে প্রশস্ত করে দাও, মজবুত করে দাও, তোমার রহমত দান করো। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وأقل لا إله إلا الله محمد رسول الله